আজকের এই মানববন্ধনে এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির সমন্বয়ক কমরেড আলিমুর রেজা রানা। আমার প্রিয় নওগাঁবাসী, আমরা এই প্রিপেড মিটার স্থাপনের প্রতিবাদে মুক্তির মোড়ে আমরা একটি মানববন্ধন ও সমাবেশ করেছিলাম। এই আন্দোলনের ধারাবাহিকতায় কাজের মোড়ে আমরা প্রোগ্রাম করেছি। ঠিক একই ধারাবাহিকতায় আমরা এই স্থানীয় ব্রিজের মোড়ে প্রোগ্রাম করছি। প্রিয় নওগাঁবাসী, আমরা কি বলছি? এই প্রিপেড মিটার স্থাপন করা যাবে না। এই প্রিপেড মিটারের মাধ্যমে সাধারণ জনগণের কাছ থেকে ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ, আপনি যে মিটার ব্যবহার করবেন, আপনি কিন্তু আপনি আগের মিটার কিনে নিয়েছেন, লাগিয়েছেন, সেই মিটার খুলে তার একটা মিটার লাগাই দিবে। আপনি যতদিন বাঁচবেন বা যতদিন বিদ্যুৎ ব্যবহার করবেন ততদিন ওই মিটারের ভাড়া আপনাকে দিতে হবে নেস্কোকে। আমরা বলছি এই মিটারের মাধ্যমে টাকা যার বিদ্যুৎ তার। আপনারা জানেন গত 16 বছরে আমার দেশের নিরন্তর মানুষগুলো কিভাবে জীবনযাপন করেছে। প্রত্যেকটা দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি। বাজারে যান, 70 থেকে 80 টাকা কেজি চাল, 200 টাকা লিটার সয়াবিন তেল সহ যেসব নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেসব ঊর্ধ্বমুখী। প্রিয় বন্ধুরা, এই 16 বছরের বাংলাদেশের মানুষ বেঁচে থাকার জন্য, ঠিক তার জীবনযাপন যেন সুন্দরভাবে চলে, এই স্বপ্ন নিয়ে 5 আগস্ট গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে উৎখাত করেছে। আপনারা দেখেছেন এই শেখ হাসিনা তার কোনো ভবনে রান্না করা খাবার সে খেতে পারে নাই, তাকে হেলিকপ্টারের মাধ্যমে পালিয়ে যেতে হয়েছে। সংগ্রামী বন্ধুরা, তাহলে আমার এই দেশের মানুষ, আমার নওগাঁর জনগণ যখন নওগাঁর নেস্কো এরকম একটি লুটপাট ব্যবস্থা তৈরি করছে, একটি প্রিপেড মিটার দিয়ে ব্যবস্থা করছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আমরা বলেছি আপনি গণশুনানি করুন, জনগণের মতামত নিয়ে আপনি প্রিপেড মিটার স্থাপন করুন। তারা করে নাই। এই একইভাবে এই প্রিপেড মিটারের বিপক্ষে গত পরশু সন্তারে সমাবেশ করেছে সন্তারের জনগণ। আজকে রংপুরের জনগণ সাংবাদিক সম্মেলন করছে। গাইবান্ধায় এই প্রিপেড মিটারের বিপক্ষে তারা সমাবেশ মানববন্ধন করছে। সংগ্রামী বন্ধুরা, আজকে নওগাঁ নেস্কোতে যারা বসে আছে, কালকে আমার নেস্কোর এক প্রকৌশলী আমাকে ফোন দিয়েছিল, ভাই আপনি অমুক, হ্যাঁ আমি অমুক, ভাই একটু চা খাওয়ার জন্য আসুন, আপনার সাথে একটু কথা বলবো। কেন কথা বলবে? আপনারা কি জন্য এই জন্য এই প্রিপেড কেন বিরোধিতা করছি, কেন সে চা খাওয়ার দাওয়ার চাই? আমি বললাম যে আপনি এটা হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন, নওগাঁতে মানুষের সাথে আলোচনা না করে প্রিপেড মিটার স্থাপন করছেন। আমরা ডিসির সাথে কথা বলেছি, এসপির সাথে কথা বলেছি, ইউনোর সাথে কথা বলেছি, তারা অনুমতি দিয়েছে এই প্রিপেড মিটার স্থাপন করার জন্য। সংগ্রামী বন্ধুরা, এই ডিসি সাহেবের, এসপি সাহেবের, ওই ইউনো সাহেবের যে বেতন হয়, এই জনগণের টাকায় বেতন হয়, ওই স্ত্রী, ওই এসপি সাহেবের পরিবার যে ভাত খায়, যে বাসায় থাকে, সেই বাসার ভাড়া পর্যন্ত এই দেশের জনগণ দেয়। আপনি জনগণের কথা না শুনে, এসপি সাহেবের কথা, ডিসি সাহেবের কথা শুনে আপনি অনুমোদন দিয়ে দিল, আপনি নওগাঁতে প্রিপেড মিটার স্থাপন করছেন। এটা কেমন কথা হলো?